ক্লার্কশিপ মেইন সিরিজের এটা আমাদের ৫ নম্বর ভিডিও। এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিজের খাতা নিজে কিভাবে চেক করবে। এখন প্রথম কথা হচ্ছে নিজে চেক করা তো সবসময় পসিবল নয়, কারণ ১ নম্বর হচ্ছে এটা সময় সাপেক্ষ এবং ২ নম্বর এখানে দক্ষতা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং আমরা নিজেরা খাতা চেক করছি না, এখানে আমরা সাহায্য নিচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বা কৃত্রিম বুদ্ধিমত্তার। এটা আমার কাছে আগেও বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে কমেন্ট বক্সে যে আমরা কিভাবে এই বিষয়টা করব। দেখো, প্রথম কথা হচ্ছে লেখা চেক করানোর ক্ষেত্রে তুমি যা যা প্র্যাকটিস করছো প্রতিটা জিনিস যে চেক করানোর প্রয়োজন রয়েছে তা একেবারেই নয়। বরং আমরা একটা ফোমোতে ভুগি, যে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, যেটা চলতি লফজে বলা হয় ইদানিংকালে, যে আমার খাতাটা চেক না হলে বুঝি আমি বাকিদের থেকে পিছিয়ে গেলাম। সব কিছু চেক করানোর প্রয়োজন নেই। যতটা চেক করাবে প্র্যাকটিস করতে হবে তার দ্বিগুণ বা তিনগুণ। তুমি প্রতিদিন যদি একটা লেখা চেক করাও এআইকে দিয়ে, সেটা যথেষ্ট। এবং বিভিন্নজন বিভিন্ন হয়তো টিচারের কাছে পড়ছো বা কোনো দাদা দিদি স্কুলের শিক্ষক শিক্ষিকা মানে যাদের কাছে পড়েছো, টিউশন টিচার, এমন কেউ থাকলে তাকে দিয়ে চেক করাতে পারো, সেই অপশনগুলো তো রয়েছেই। এই অপশনগুলো যাদের কাছে নেই এবং যাদের এই অপশনগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও চেক করানোর পরিমাণটা হয়তো বেশ সীমিত। তো তারা কিভাবে নিজের খাতাটায় নিজের খাতায় বা নিজের লেখায় কী গণ্ডগোল হচ্ছে, কী ভুল হচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করবে বা সেগুলো রেকটিফাই করার চেষ্টা করবে, এই বিষয়টা কিভাবে করবে সেটা আজকে আমি একটু হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার প্রথমে দুটো ডিসক্লেমার দিয়ে রাখি এখানে। ১ নম্বর হচ্ছে বাংলা লেখা এআইকে দিয়ে চেক না করানোই ভালো। এবং বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা এবং সেখানে একটা সহজাত দক্ষতা সকলের থাকে, আমার মনে হয় যে বাংলা লেখা এআইকে দিয়ে চেক করানোর থেকে বরং আমরা যে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ক্লার্কশিপ মেন্সের জন্য কী কী বইপত্র পড়া উচিত, সেখানে আমরা একটু জোর দিয়েছিলাম কিছু ফিকশন পড়ার উপরে। আমরা বরং যদি সেটার দিকে একটু বেশি করে নজর দিই, সেটা প্যাসিভ ওয়েতে আমাদের লেখা ইমপ্রুভ করার ক্ষেত্রে কিন্তু আমাদের সাহায্য করবে এআইকে দিয়ে বাংলা লেখা চেক করানোর থেকে। আমরা কী করবো, আমরা ইংরেজি লেখা, যেহেতু ইংরেজিতেই আমাদের সমস্যাটা বেশি, আমরা ইংরেজি লেখা কীভাবে চেক করাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এটা ১ নম্বর। এবং ২ নম্বর হচ্ছে যে এটা যেহেতু যন্ত্র, কৃত্রিম মেধা, মানব মেধা নয়, সুতরাং কিছু অসঙ্গতি, কিছু সমস্যা এখানে থাকবেই। একেবারে 100% ফুল প্রুফ সিস্টেম কখনোই এআই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়। সুতরাং চোখ বন্ধ করে একে বিশ্বাস করা সেটা একেবারেই কখনোই সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব যে কিছু প্রম্পটের মাধ্যমে এবং কিছু ইনস্ট্রাকশনের মাধ্যমে কীভাবে সবথেকে বেশি অ্যাকিউরেসির লেভেলটাকে অ্যাচিভ করা যায় খাতা চেক করানোর ক্ষেত্রে। এবং এখানে আরেকটা বিষয় বলে দিই, কিছুদিন আগে আমার এক ছাত্রী, সে আমাকে জিজ্ঞাসা করছে যে সে খুব ভালো লেখে। সে আমাকে জিজ্ঞাসা করছে যে স্যার, আমি যখন এআইকে খাতা দিচ্ছি, আমার খাতা আমি দেখতে পাচ্ছি যে সেভাবে কোনো ভুল নেই। সে কোথা থেকে মানে মাটি খুঁড়ে কয়েকটা ভুল বের করে এনে আমাকে দিচ্ছে, যেগুলো আদতে ভুলই নয়। সেগুলো সে বের করে এনে দিচ্ছে যে তুমি এগুলোকে ইমপ্রুভ করতে পারো। এই বিষয়টা হচ্ছে খানিকটা, বিশেষ করে যাদের লেখার মান বেশ ভালো, যে তুমি কোনো একটা বিষয় কোথাও সারাতে গেছো, সেটা কোনো যন্ত্র হতে পারে, সেটা তোমার শরীর হতে পারে। মানে শরীর সারাতে মানুষ কোথায় যায় জানো? বললে এগুলো বিতর্ক বাড়বে। তিনি হয়তো তোমার নাড়ি টিপে বা যে জিনিসটি তুমি নিয়ে গেছো সেটি দেখে বুঝতে পারলেন যে এখানে সেরকম কিছু গণ্ডগোল নেই, বা ঠিকঠাকই আছে, মোটামুটি সমস্যা সেরকম কিছু নেই। কিন্তু যেহেতু তুমি সেখানে একটা ফিজ পে করেছো, সুতরাং তাকে একটুখানি মাথা নাড়তে হবে। মাথা নেড়ে তাকে বলতে হবে যে না, কিছু তো আছে গণ্ডগোল। তো এআই এর ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে, তুমি যেহেতু তাকে দিয়ে চেক করাচ্ছ, সুতরাং ভুল না থাকলেও সে কিছু জায়গা ঠিক ইমপ্রুভমেন্টের জন্য তোমার খুঁজে বের করবে। তাই এআই তোমাকে যা যা আউটপুট দিচ্ছে প্রতিটা জিনিসে অন্ধভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা ৩-৪টে জিনিসের উপর ফোকাস করবো। ১ নম্বর হচ্ছে আমি স্পেলিং মিস্টেক কোথাও করেছি কিনা, ২ নম্বর হচ্ছে আমার গ্রামাটিক্যাল মিস্টেক কোথাও হয়েছে কিনা, ৩ নম্বর হচ্ছে যে আমার সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে কোথাও কোনো গণ্ডগোল হয়েছে কিনা, এই ৩টে জিনিস। এবং ৪ নম্বর হচ্ছে যে আমি যেটাকে এক্সপ্রেস করতে চাইছি সেখানে কোথাও কোনো গণ্ডগোল আমি করেছি কিনা। এই ৩-৪টে জিনিসের উপর আমি ফোকাস করার চেষ্টা করব। এবং ক্লার্কশিপের জন্য মেইনলি যে ৩টে জিনিসের উপর ফোকাস করবো, ১ নম্বর হচ্ছে স্পেলিং, ২ নম্বর হচ্ছে গ্রামার এবং ৩ নম্বর হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এই ৩টে জিনিসের উপর আমরা মেইনলি ফোকাস করবো ক্লার্কশিপের জন্য, এবং সেভাবেই আমাদের এই প্রম্পটগুলোকে ডিজাইন করা হয়েছে। এখন এআই চ্যাটবট বেশ কিছু আছে, তার মধ্যে যেমন চ্যাটজিপিটি আছে, জেমিনাই আছে, পারপ্লেক্সিটি আছে। আমি মোটামুটি সমস্তগুলোই ট্রাই করে দেখেছি এবং তার মধ্যে আমার মনে হয়েছে যে চ্যাটজিপিটি এবং পারপ্লেক্সিটি এআই, এই দুটোকে আমার মনে হয়েছে যে এই কাজটার জন্য পার্টিকুলারলি এই খাতা চেক করানোর যে কাজটা, এটার জন্য এই দুটো বেশ ভালো বাকিদের তুলনায়। এবং একটা জিনিস এখানে একটা সমস্যা হচ্ছে যে তুমি যখন খাতায় কিছু লিখে, মানে হ্যান্ডরাইটিংয়ে যখন কিছু লিখে তুমি সেটা ছবি তুলে বা পিডিএফ করে এআইকে দিচ্ছ, তখন ওসিআর এর ক্ষেত্রে, মানে ওটা রিড করার ক্ষেত্রে এআই এর বেশ কিছু সমস্যা হচ্ছে। বেশ কিছু জায়গায় ও বলে দিচ্ছে যে এগুলো স্পেলিং মিস্টেক করেছো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি স্পেলিং মিস্টেক করোনি। ও যেহেতু ওই অক্ষরটা বুঝতে পারছে না বা চিনতে পারছে না, তাই বলছে তুমি স্পেলিং মিস্টেক করেছো। সুতরাং বেটার হচ্ছে এখানে তুমি প্রতিদিন যদি একটা করে লেখা চেক করো, সেই লেখাটা যদি টাইপ করে দিতে পারো এআই চ্যাটবটকে, আমার মনে হয় সেটা বেটার হবে। দেখা যাক কীভাবে আমরা করব।
একটু স্ক্রিনটাকে আমি দেখাচ্ছি। দেখো আমাদের এখানে আমি 3টে জিনিস দেখাবো তোমাদেরকে। প্রথমে রিপোর্ট, তারপরে ট্রান্সলেশন এবং তারপরে প্রেসি। 3টের কোনটা কীভাবে তোমরা করবে। আমি সরাসরি রিপোর্ট থেকে শুরু করছি। আমার এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে রাখা রয়েছে, আমি সেগুলোকে একসঙ্গে দিচ্ছি। ধরো রিপোর্ট রাইটিং, আমার এখানে একটা রিপোর্ট রাইটিং আছে। এই রিপোর্ট রাইটিংটা আমি এআইকে দিয়ে চেক করাবো। সো এটাকে আমি কপি করছি। এটাকে কপি করে আমি প্রথমে চ্যাটজিপিটিকে দিচ্ছি, দিয়ে আমি এন্টার প্রেস করছি এবং তারপরে আমি আমার ইনস্ট্রাকশন বা যে প্রম্পট, সেই প্রম্পটটাকে দিচ্ছি। এইটা হচ্ছে আমার প্রম্পট। আমি প্রম্পটটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি। কেমন? এবার এইখানে একটা জিনিস দেখো কী কী এখানে দেওয়া হলো। প্রথমে আমি যেটা লিখেছি সেটা দেওয়া হলো উইথ হেডলাইন এবং বাইলাইন যা যা আছে সেগুলো, এবং তারপরে এই প্রম্পটটা দেওয়া হলো এবং প্রম্পটের মধ্যে প্রশ্নটা যেটা, অর্থাৎ যে প্রশ্নের উপর ভিত্তি করে আমি উত্তরটা লিখেছি সেই প্রশ্নটা দেওয়া আছে এবং তার সঙ্গে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন এই প্রম্পটটা যেটা উইথ এই ইনস্ট্রাকশনগুলো, এটা তোমরা এখান থেকে কপি করে নিতে পারো, মানে এখান থেকে দেখে নিতে পারো, অথবা যদি মনে হয় যে এটা অ্যাজ ইট ইজ তোমাদের প্রয়োজন রয়েছে, তাহলে আমাদের ডেসক্রিপশন সেকশনে এই ভিডিওর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি মোটামুটি 2 দিন পরে, 1-2 দিন পরে এই প্রম্পটগুলো আমি শেয়ার করে দেবো। সেখান থেকে এটা কপি করে নিতে পারো সরাসরি। তাহলে এটা আমি চ্যাটজিপিটিকে দিচ্ছি, এবং চ্যাটজিপিটি ইউজ করার সময় না সবসময় আগে লগ ইন করে নেবে, তাহলে বেটার হবে এক্সপিরিয়েন্স। দেখো এখানে আমি কী কী বলেছি। 1 নম্বর বলা হয়েছে স্পেলিং আইডেন্টিফাই করতে ঠিকঠাক, তারপর গ্রামার বলা হয়েছে, তারপর বলা হয়েছে সেন্টেন্স স্ট্রাকচার। 4 নম্বর দেখো কন্টেন্টের যে সাজেশনস সেগুলো, এবং 5 নম্বর হচ্ছে ব্যালেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিপোর্টের ক্ষেত্রে, মানে ইন্ট্রো কী হবে, তারপরের কন্টেন্ট কী হবে, কনক্লুশন কী হবে, তার মধ্যে প্রপোর্শন কী থাকবে, সেই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে হেডলাইন ইমপ্রুভমেন্ট একটা দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস এখানে বলে দিই যে কোনো ক্ষেত্রেই প্রেসি, ট্রান্সলেশন বা রিপোর্ট কোনো ক্ষেত্রেই এআইকে দিয়ে মার্কস দেওয়া হবে না। শুধুমাত্র তুমি তোমার লেখাটাকে চেক করো, সেখানে খুঁতগুলো বা ভুলগুলো খোঁজো, সেটাকে কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেই জায়গাটা দেখার চেষ্টা করো, কিন্তু মার্কস দেওয়া হবে না। দেখো প্রথমে এখানে ইচ্ছা করে কিছু স্পেলিং মিস্টেক রাখা হয়েছে, স্পেলিং এরর কিছু দিয়ে দিয়েছে, ইনকারেক্ট কী এবং তার কারেক্ট স্পেলিংটা কী হবে সেগুলো দিয়ে দিয়েছে। আর তারপরে এটা স্পেলিং এরর, তারপরে দেখো গ্রামার এররগুলো দিয়েছে, যে গ্রামারে কী কী গণ্ডগোল আছে সেগুলো দিয়েছে, যে কারেকশনটা কী হবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলি যে কিছু কিছু জায়গায় ওই যে বললাম প্রথমেই যেটা বললাম যে সেগুলোর প্রয়োজন নেই, সেগুলো ইমপ্রুভমেন্টের খুব একটা প্রয়োজন নেই, সেগুলো তুমি দেখেই বুঝতে পারবে, তুমি ওর আউটপুট দেখেই বুঝতে পারবে যে এগুলো অতিরিক্ত সাজানোর জন্য এই বিষয়টাকে দিয়েছে। এগুলো তোমার প্রয়োজন নেই, তুমি শুধু যেটুকু তোমার প্রয়োজন সেই জায়গাটুকুকে ফোকাস করবে। এখানে এখানে যে যে গণ্ডগোলগুলো, এররটা কী আছে, কারেকশন কী আছে, তার রিজনটা কী, সেগুলো দেখো সব ডিটেলে দিয়েছে। যেমন এখানে একটা আফটার হেলথ চেকআপটা একসঙ্গে লেখা হয়েছিল। এআই সাজেস্ট করছে যে চেকআপটার মাঝে, চেক এবং আপের মাঝে একটা হাইফেন দিলে ভালো হয়, এটা কম্পাউন্ড ওয়ার্ড হিসেবে এটাকে যদি কাউন্ট করা হয় বেটার হয়। তো এইগুলো সব এখানে রয়েছে। এটা রয়েছে আচ্ছা সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটি। সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটির ক্ষেত্রে কোথায় কী গণ্ডগোল আছে সেগুলো এখানে দিয়েছে। কিছু সাজেশনস তোমাকে দিয়েছে, এত সাজেশন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। অর্থাৎ এখানে সেন্টেন্সের স্ট্রাকচার বা ক্ল্যারিটি এই ক্ষেত্রে আমাদের খুব একটা গণ্ডগোল কিছু নেই, আমরা যা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে কন্টেন্ট সাজেশনস। কন্টেন্ট সাজেশনের ক্ষেত্রে কিছু জিনিস দিয়েছে, কিছু আমাদের সাজেশন দেখো দিয়েছে যে জিওগ্রাফিক্যাল ডিটেল যেটা আছে সেইটার ওপর ফোকাসটা একটু কম করে বরং ফোকাসটা করতে হবে। এখানে এরপরে দেখো দিয়েছে, আচ্ছা এরপরে দেখো দিয়েছে কজেস, কনসিকোয়েন্সেস, সলিউশনস অল প্রেজেন্ট। একটা রিপোর্টের ক্ষেত্রে আমাদের 3টে, বিশেষ করে পোস্ট এডিট হোক, পোস্ট এডিটের ক্ষেত্রেও তো বটেই, এবং সাধারণ যে প্রতিবেদন সেগুলোর ক্ষেত্রেও 3টে জিনিস এখানে ঠিকঠাকভাবে প্রেজেন্ট আছে। আর আমাদের এখানে সাজেশন যেটা দিয়েছে হোয়াট টু রিডিউস করতে বলছে, যে ওই ওমেন লুজিং কাউ এটার ব্যাপারে, মানে যেটা দিয়ে আমরা শুরু করেছি সেটা, ও এই স্টাইলটা পছন্দ হয়নি, সুতরাং ওটাকে রিডিউস করতে বলেছে। আর কিছু এক্সেস জিওগ্রাফি ডিটেল এখানে দেওয়া আছে, সেগুলোকে রিডিউস করতে বলেছে। 5 নম্বর ব্যালেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানেও সেভাবে কিছু বলার নেই, সেই জন্য ওই একই কথা সেটাকে এখানে রিপিট করেছে। সুতরাং এগুলো আমাদের প্রয়োজন নেই খুব একটা। যেটা প্রয়োজন হেডলাইন সাজেশনস। বেশ কয়েকটা সুন্দর হেডলাইন আমি প্রম্পটের মধ্যে দিয়েছিলাম যে আমাকে কিছু সুন্দর হেডলাইন তৈরি করে দাও 4 থেকে 8টা শব্দের মধ্যে। বেশ কিছু সুন্দর হেডলাইন আমাদেরকে তৈরি করে দিয়েছে, তার মধ্যে কিছু অ্যালিটারেশন রয়েছে, হ্যাঁ, বেশ কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর হেডলাইন তৈরি করে দিয়েছে। এখান থেকে 2-1টা একটু মাথায় রাখতে পারো তোমাদের পরীক্ষার জন্য। এটা গেল হচ্ছে রিপোর্টের জন্য। যেহেতু আমি যেটা দিয়েছি সেখানে ভুল বিশেষ কিছু নেই, সুতরাং সেটা নিয়ে ও খুব একটা বেশি কিছু বলেনি এখানে। এবং যেগুলো বলেছে ওই যে প্রথমেই বললাম যে নারী দেখে একেবারেই কিছু না বললে হয় না, সুতরাং মাথাটা একটু নেড়ে দিতে হবে, সুতরাং এই হিসেবে মাথাটা নেড়ে দিয়েছে। এরপর আমরা যাচ্ছি হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে। প্রথমে আমরা ট্রান্সলেশনের জন্য যে প্রম্পটটা প্রথমে আমরা সেটা দেব। এখানে প্রম্পটটা দিলাম, এন্টার দিয়ে তারপরে আমরা যে বাংলা
প্যাসেজটা রয়েছে, সেই বাংলা প্যাসেজটা ওকে দিলাম। আচ্ছা, এই বাংলা প্যাসেজটা মানে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, আমাদের কাছে কোনো প্রিন্টেড ভার্সন থাকে, সেটার থেকে এবার প্রিন্টেড ভার্সনের ছবি তুলে তুমি যদি এআইকে দাও, সে কিন্তু ওটা আইডেন্টিফাই করতে পারে। আমার এখানে টাইপ করা রয়েছে, হতেই পারে তোমার কাছে টাইপ করা নেই। এখন তুমি যদি বাংলাটা টাইপ করতে বসো, তাহলে তো ওই খাতা চেক করাতে সারাদিন লেগে যাবে, সেটা তো পসিবল নয়। সুতরাং বাংলার ক্ষেত্রে যেটা করবে, মানে যে তোমার প্রশ্নটা যেটা রয়েছে, সেই প্রশ্নটা একটা ছবি তুলে এআইকে দিলে, মানে যদি ওটা টাইপড ভার্সন হয়, সেটা ছবি তুলে এআইকে দিলে খুব সহজেই কিন্তু সেটা রিড করতে পারে। হ্যান্ড রিটেন হলে সেটা রিড করার ক্ষেত্রে একটু সমস্যা হয়, টাইপড ভার্সন হলে সেটা ছবি তুলে বা পিডিএফ যদি এআইকে দাও, কিন্তু খুব সহজে রিড করতে পারে জিনিসটাকে। সুতরাং এটা তুমি একে দিয়ে দিতে পারো, এখানে ছবি তুলে আপলোড করে দিতে পারো, ছবি তুলে মানে আপলোড করার জায়গা আছে। এন্টার দিয়ে তুমি তোমার আনসারটা দিচ্ছ, এটা হচ্ছে তোমার আনসার। তুমি তোমার আনসারটা এখানে পুট করছো এবং জাস্ট এন্টার দিচ্ছ। কী কী জিনিস দেওয়া হয়েছে এখানে আমি একটু দেখিয়ে দিই। স্পেলিং অ্যাকুরেসি, গ্রামার অ্যাকুরেসি, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটি, ট্রান্সলেশন কোয়ালিটিতে দেওয়া হয়েছে ইভ্যালুয়েট ওয়েদার দ্য মিনিং অফ দ্য বেঙ্গলি টেক্সট ইজ প্রপারলি কনভেড ইন ইংলিশ, ঠিকঠাক মিনিংটা কনভে করেছে কিনা। এনশিওর ফ্রি অর ইন্টারপ্রিটেটিভ ট্রান্সলেশন, নট লিটারাল অর ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা ফ্রি ট্রান্সলেশন অর্থাৎ ভাবানুবাদের দিকে বেশি নজর দিচ্ছি, লিটারাল ট্রান্সলেশনের দিকে কম। কিন্তু লিটারাল ট্রান্সলেশন একেবারে নজর না দিলে হবে না, সেজন্য বলা হয়েছে চেক ইফ পার্টিকলস অ্যান্ড ইমপ্লাইড মিনিং ইন বেঙ্গলি আর কারেক্টলি এক্সপ্রেসড ইন ইংলিশ, এবং পয়েন্ট আউট এনি মিসিং ইনফরমেশন অর মিনিং শিফট, কোনো কিছু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা সেটা আমাদের দিতে বলছে। একটা ইমপ্রুভ ভার্সন ওকে বলা হচ্ছে তুমি তোমার মতো করে দাও, এবং সাজেশনস ফর ইমপ্রুভমেন্ট সেটা আমাকে দাও। এরপর এগুলো আমি মানে আমাদের প্রশ্ন এবং উত্তর সেই দুটো দেওয়া হয়েছে। এআই আমাকে, চ্যাটজিপিটি আমাকে কি রিপ্লাই করছে। স্পেলিংয়ের কথা বলছে, স্পেলিংয়ে কোথাও ভুল খুঁজে পাইনি, ঠিক আছে। এখানে দু একটা জিনিস বলছে, আমলা লেখা আছে, সেই আমলাটাকে অন্য কিছু করা গেলে ভালো হয়। তো আমলা, বকুল, কালমেঘ, অনন্তমূল, এইগুলোকে এগুলো ইংরেজি নাম যেহেতু খুব একটা খুঁজে পাওয়া মুশকিল, সেজন্য বাংলা এগুলোকে ইউজ করতে বলছে, যাই হোক এগুলো বাদ দাও। মানে আমাদের স্পেলিংয়ে ভুল কিছু থাকবে না এখানে। গ্রামার অ্যাকুরেসি, গ্রামারে কোথায় কোথায় কী গণ্ডগোল আছে, অরিজিনালি কী লেখা আছে এবং সেটা কারেকশন করে কী হতে পারে, পসিবল সেটার কারেকশন কী হতে পারে, সেগুলো সব এখানে দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গায় যদি যদি সেন্টেন্সের স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন মনে হয়, সেটা এখানে দিয়েছে। আচ্ছা, এটা গেল। সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটি বলছে স্মুথ স্টোরি টেলিং, ন্যাচারাল ইংলিশ ফ্লো, ইমোশনাল টোন প্রিজার্ভ, এই সমস্তগুলো বলছে। দু একটা জায়গায় যেমন বলছে অ্যারেস্ট হিজ নোটিস বলে একটা লেখা হয়েছে, বলছে এটা সাউন্ডস টু ফর্মাল, এটা বেশ ফর্মাল শোনাচ্ছে, যেহেতু এটা একটা স্টোরি বেসড একটা ট্রান্সলেশন, মানে ফিকশন বেসড ট্রান্সলেশন। সুতরাং এখানে বলছে ক্যাচ হিজ অ্যাটেনশন, এটা যদি করা হয় বেটার হবে, এটা ওদের সাজেশন, এটা করলে বেটার হবে। আচ্ছা, তারপর আরও বেশ কিছু বলেছে, সেগুলো একটু দেখে নিতে পারো। ট্রান্সলেশন কোয়ালিটির বিষয় বলছে দু একটা জায়গায় যদি কিছু ইমপ্রুভ করার প্রয়োজন মনে হয়, সেগুলোকে দেখিয়ে দিয়েছে। এটা একটু দেখে নিও, এটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের বলাই থেকে নেওয়া হয়েছে। ইমপ্রুভড ভার্সন একটা দিয়ে দিয়েছে, ফুল ট্রান্সলেশন সেটা, এবং সাজেশনস কী কী প্রয়োজন সেগুলো আমাকে এখানে বলে দিয়েছে। একটা ফাইনাল ভার্ডিক দিয়েছে যে এক্সেলেন্ট ওয়ার্ক বলে টোলে এই সমস্ত বলেছে। তো যাই হোক, এটা একটা গেল ট্রান্সলেশন। নেক্সট হচ্ছে, তুমি যদি প্রেসি করো, প্রেসির ক্ষেত্রে প্রথমে তুমি প্রম্পট দাও, একই জিনিস একই রকমভাবে প্রথমে প্রম্পট দাও। প্রম্পট আমি একটু দেখিয়ে দিই কী কী আছে প্রম্পটের মধ্যে। দেখো, প্রেসিতে প্রথমে স্পেলিং অ্যাকুরেসি, গ্রামার অ্যাকুরেসি, তিনটে মেন জিনিস সব জায়গায় বলা হচ্ছে। সেন্টেন্স স্ট্রাকচার, প্রেসি রাইটিং কোয়ালিটিতে বেশ কয়েকটা জিনিস এখানে বলে দেওয়া হচ্ছে। ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে। প্রেসি মাস্ট বি উইদিন 1/3, নো ডিরেক্ট স্পিচ আর নো ফার্স্ট আর সেকেন্ড পার্সন ইউসেজ, কোনো এক্সাম্পল, ডিটেল বা আননেসেসারি ইলাবোরেশন দেওয়া যাবে না। সেন্ট্রাল আইডিয়াটাকে কনভে করতে হবে। ইফ মাই প্রেসি এক্সটেন্ডস দ্য ওয়ার্ড লিমিট, সাজেস্ট ওয়ার টু ট্রিম, কোথায় ট্রিম করতে হবে সেটা বলে দিতে হবে। আর কনফার্ম ওয়েদার ইট মেনটেন্স কোহিয়ারেন্স অ্যান্ড অ্যাকুরেসি অফ মিনিং, এটা করছে কিনা বলে দিতে হবে। ইমপ্রুভ ভার্সন একটা চাইছি, এবং হেডলাইন, যেটা এখানে হেডলাইন বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি টাইটেল হওয়া উচিত প্রেসির ক্ষেত্রে, রিপোর্টের ক্ষেত্রে হেডলাইন। তো টাইটেল সাজেশনস কয়েকটা আমি চাইছি, 5-10টা আমাকে সুটেবল টাইটেল দাও, এটার ক্ষেত্রে কী হতে পারে সেখান থেকে একটা, মানে এটা কিছুই না, প্রেসি টাইটেলকে তুমি মুখস্থ করে রাখবে না, এটা দেখে শেখার জন্য যে আমি কি ইউজ করেছি, ওরা কি ইউজ করছে, দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে, এটা একটু জাস্ট দেখে শেখার জন্য, আর কিছু না। এবং এরপরে আমরা কী করছি, এখানে এন্টার দিয়ে আমরা মূল যে প্যাসেজটা, সেই প্যাসেজটাকে এখানে আমরা দেবো। যদি ছবি থাকে তাহলে ছবিও তুলে দিয়ে দিতে পারো, অবশ্যই সেটা টাইপড ভার্সনের ছবি হতে হবে, তাহলেই এআই ঠিকঠাকভাবে রিড করতে পারবে। এবং তারপরে যেটা করতে হবে, তুমি যে আনসারটা লিখছো উইথ হেডিং বা টাইটেল, সেটাকে তুমি এখানে দিচ্ছ। এবং এআই কি রিপ্লাই দেয় এটা দেখা যাক। এটা রিপ্লাই দিতে খানিকটা সময় নিচ্ছে। দিয়েছে। স্পেলিং অ্যাকুরেসি, স্পেলিং কিছু ভুল থাকবে না এখানে। গ্রামার অ্যাকুরেসি, তো গ্রামারে কিছু সেভাবে ভুল থাকবে না, দু একটা একটু বলেছে যে এইগুলো হতে পারে। আচ্ছা, প্রেসিটা চেক করার জন্য চ্যাটজিপিটিকে দেওয়ার পর চ্যাটজিপিটি একটু সমস্যা শুরু করে।
সে আর পারফর্ম করতে চাইছে না, মেসেজগুলো কোনোভাবেই সেন্ড হচ্ছে না, হয়তো ইন্টারনাল কোনো সার্ভার ইস্যু হচ্ছে যে কারণে সমস্যাটা হচ্ছে। তো ওই যে প্রথমেই বললাম মানুষ না যন্ত্র, তাই কোনো গন্ডগোল হতেই পারে, তাই আমি এটাকে শিফট করালাম হচ্ছে জেমিনাইতে। জেমিনাইটা তোমরা গুগলে জাস্ট জেমিনাই লিখলেই পাবে। জেমিনাইতে শিফট করিয়ে আমি একই রকমভাবে ওই একই প্রম্পট এখানে দিলাম এবং আমার প্রশ্ন এবং উত্তর দুটোই এখানে দিলাম। জেমিনাই দেখো আমাকে একই রকমভাবে রিপ্লাই করছে ধরে ধরে। স্পেলিং অ্যাকুরেসি, কোনো স্পেলিং এরর নেই বলছে। গ্রামার অ্যাকুরেসিতে দু একটা জিনিস সেখানে সাজেস্ট করছে, হেডলাইনের ক্ষেত্রে বা অন্য দু একটা ক্ষেত্রে সাজেস্ট করছে। সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ক্ল্যারিটি, সেখানে কিছু জিনিস সাজেস্ট করছে, ইমপ্রুভমেন্টের জন্য কি সাজেশন প্রয়োজন সেগুলো দিচ্ছে। প্রেসি রাইটিং কোয়ালিটি চেকের কথা দু একটা জিনিস সেখানে বলে দিচ্ছে, সাজেশন দিচ্ছে, যা প্রয়োজন সেগুলো দিচ্ছে। এবং যে পয়েন্টসগুলো বলা হয়েছিল, ওয়ার্ড লিমিট, ডিরেক্ট স্পিচ বা পার্সনের ক্ষেত্রে এক্সাম্পল দিতে বারণ করা হয়েছিল, সেগুলো সেন্ট্রাল আইডিয়া ঠিক আছে কিনা, কোহিয়ারেন্স অ্যান্ড অ্যাকুরেসি, প্রত্যেকটা জিনিস দেখো ধরে ধরে তোমাকে বলে দিচ্ছে, কোথায় ট্রিম করার প্রয়োজন রয়েছে এগুলো দেখো একদম ধরে ধরে তোমাকে বলে দিচ্ছে যে কোথায় কি। যেমন এখানে বলছে যে একটা লেখা হয়েছিল ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, সেটাকে ছোট করার জন্য বলছে ইজ ভাইটাল। ইজ দ্য নিড অফ দ্য আওয়ার, এখানে একটা ফ্রেজ আমি ইউজ করছি, সেই ফ্রেজটা ব্যবহার করার জন্য আমার 5-6টা শব্দ লাগছে। ওরা বলছে তোমার যদি ট্রিম করার প্রয়োজন মনে হয় তুমি এটাকে 2টো শব্দ নামিয়ে ফেলে ইজ ভাইটাল দিয়ে। একটা ইমপ্রুভড ভার্সন আমাকে এখানে দিচ্ছে এবং তার সঙ্গে কিছু হেডলাইন সাজেশনসও আমাকে দিচ্ছে। তো এই হলো একটা এআই প্ল্যাটফর্ম। যদি সমস্যা করে তাহলে আরেকটা এআই প্ল্যাটফর্মকে দিয়ে তুমি খুব সহজেই করে নিতে পারো। এবং আবার যেটা প্রথমেই বললাম যে সবসময় এই বিষয়টা নিয়ে এনগ্রসড থাকার প্রয়োজন নেই, দিনে একটা লেখা চেক করালেই হবে। সুতরাং কি প্র্যাকটিসিং, আর যতটা সম্ভব চেক করাও এআইকে দিয়ে, নিজের সময় এবং সুযোগ দুটো যদি পারমিট করে তবে এআইকে দিয়ে চেক করো। এবং প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। প্রম্পটগুলোর জন্য বললাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আমি দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারো। আর সেখানে কিন্তু বিশেষ কিছু হয় না, সেখানে মাঝে মধ্যে দু একটা জিনিস শেয়ার করা হয় যদি প্রয়োজন মনে হয় তবে। তো সেখানে আমি প্রম্পটগুলো শেয়ার করে দেবো, প্রম্পটগুলো নিয়ে তারপর সেখান থেকে লিভ করে যেতে পারো তোমাদের ইচ্ছে। ভালো করে প্রিপারেশন করো, ভালো করে পড়াশোনা করো, আর শরীরের যত্ন নিও সবাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।